বিক্রি হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান মাল সম্পদ ক্রয় করলেন জান্নাতের বিনিময়ে। তাহলে বর্তমান সময়ে যদি এই পৃথিবীতে আর কোনো রাসূল না থাকে, তাহলে এখন যে সময় মানুষ তার জান মাল কি করে আল্লাহর কাছে বিক্রি করবে? কোরআনের সূরা ফাতির 10 নম্বর আয়াতটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর তো রাসূল পথ জারি করে রাখতে হয়। এই কারণে সূরা আযাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুহাম্মদ কারো ব্যক্তির পিতা নয়, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। তিনি রাসূল ও খাতামান নবী। তারপরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না, কিন্তু খাতামান রাসূল তিনি না। রাসূল পথ থাকবে কেন? যদি রাসূল পথ না থাকে তাহলে তো মুমিনই থাকবে না। এই কারণেই সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতটা খুলে দেখুন। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করে আছি এবং তাহাদের মধ্যে হইতে আমি রাসূল প্রেরণ করি যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিফজ শিক্ষা দেয়, কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। মুমিন থেকে এই রাসূল থাকার কারণে আপনি আপনার জান মাল আল্লাহর কাছে বিক্রয় করতে পারছেন। কিভাবে? ওই সম্মুখ রাসূলের কাছে এসে যখনই আপনি সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করছেন, তখনই আপনার জান মাল সব বিক্রয় করে দিলেন। আর ক্রয় করে নিলেন কে? আল্লাহ। কিভাবে? ওই রাসূলের মাধ্যমে। বর্তমান সময়ে আল্লাহ আছে, বর্তমান সময়ে রাসূল থাকতে হবে। তা যদি না থাকে, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কাছে কোনো কিছু বেচার আর ক্ষমতা থাকছে না, কারণ আল্লাহ ক্রয় করার মাত্র রাস্তাই হচ্ছে রাসূল।